গাজার নিয়ন্ত্রণ নিতে ২ বছরের এক যুদ্ধে অঞ্চলটিকে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের সবচেয়ে বড় উদ্দেশ্যই এখনো নেতানিয়াহুর ধরাছোঁয়ার বাইরে। কয়েকদিন ধরেই গাজায় পূর্ণ উদ্যমে লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এবার এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা। গাজার ২ শক্তি আল কাসাম ও আল কুদস বাহিনী এবার সমন্বিতভাবে ইসরায়েলকে মোকাবিলার ঘোষণা দিয়েছে। আর এর মধ্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে প্রবেশের ঘোষণা দিয়েছে ইসলামী প্রতিরোধ দলগুলো। কয়েক সপ্তাহ ধরেই গাজায় জোরালো লড়াইয়ে নেমেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অব্যর্থ একের পর এক হামলাও চালাচ্ছে দলটি। কখনো ট্যাঙ্ক সহ ইসরায়েলের বহরকে ধসিয়ে দিচ্ছে, আবার কখনো ফাঁদে ফেলে একসাথে শেষ করে দিচ্ছে বহু দখলদার সেনাকে। গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাথে পুরো দমে চলছে সংঘাত। এবার গণমাধ্যমগুলো বলছে শুধু আল কাসামি নয়, ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী গোষ্ঠী আল কুদসও সক্রিয় হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আল কাসাম ও আল কুদস এবার সম্মিলিতভাবে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এই ২ বাহিনীর গেল কয়েক সপ্তাহের সমন্বিত আক্রমণে গাজায় থাকা ইসরায়েলি বাহিনী এখন ধুঁকছে, প্রাণ হারাচ্ছে বহু ইসরায়েলি সেনা। রবিবার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানায়, অ্যান্টি আর্মার প্রজেক্টাইল দিয়ে গাজায় থাকা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ বাহিনীর হামলায় ইসরায়েলের ২ সেনা নিহতের কথাও জানিয়েছে বাহিনীটি। এর আগের দিনই প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়। ইসরায়েলের সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও অঞ্চলটিতে একের পর এক এমন বিধ্বংসী হামলা আল কাসামের অপ্রতিরোধ শক্তির প্রকাশ বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। গাজার খান ইউনিসেও ইসরায়েলি সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের তুমুল সংঘর্ষ চলছে। ক্ষয়ক্ষতির সব তথ্য এখনো সামনে না আসলেও হেলিকপ্টারে করে বহু হতাহত ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। ইসরায়েলের গণমাধ্যমগুলোও গাজায় প্রাণ হারানো সেনাদের শেষকৃত্যের ছবি প্রকাশ করছে। ৩৬৫ বর্গ কিলোমিটারের গাজা ভূখণ্ডের দখল নিতে ২ বছর ধরে মরিয়া এক লড়াই চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা, ট্যাঙ্কবহর, এলিট গোষ্ঠীর সমন্বয়ে গাজায় তাণ্ডব চালাচ্ছে দখলদার সেনারা। তবে গেল কয়েক সপ্তাহে যেন পাল্টে গেছে যুদ্ধের মোড়। খোলস ছেড়ে বের হয়ে এসেছে সশস্ত্র প্রতিরোধ দলগুলো। অতর্কিত হামলা, বিস্ফোরক দিয়ে পাতা ফাঁদ আর স্নাইপার অ্যাটাকে গাজাকে দুর্গম করে তুলেছে তারা। প্রতিরোধ যোদ্ধারা বলছে, যুদ্ধ এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইসরায়েলের সেনারা যেখানে পা রাখবে সেখানেই তাদের জন্য মৃত্যু অপেক্ষায় রয়েছে। মার্জিয়া উপমা, ৭১।